আজকে আমি কোনো রান্নার ভিডিও দিচ্ছি না, কোনো কিছু ভিডিও দিচ্ছি না। আজকে আমি একটা ব্লগ বানাচ্ছি। ব্লগটা আপনারা দেখতে থাকুন, দেখলে হয়তো ভালো লাগবে। এটা একটা খুব সুন্দর জায়গায় আমি ঘুরতে এসেছি, একদম শান্ত পরিবেশে, একদম খুব ভালো লাগবে। চারিদিকে গাছপালার মাঝে আমি ঘুরতে এসেছি, তাই ভিডিওর মাধ্যমে দেখুন এটা কোথায় এসেছি। ভিডিওতে আপনারা সবই দেখতে পাবেন, এটা কোথায়, এই জায়গাটার সাথে আমার কি সম্পর্ক আছে তা না কি সব এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটা শুরু করি বেশি না দেরি করে। তাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে ফেসবুক দিয়ে দেখলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এবারে ভিডিওটা শুরু করি, তাহলে সব জানতে পারবে যে এটা কোথায় আর এখানে কি আছে, কি আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। শুরু করছে ভিডিওটা। গ্রামাঞ্চলে এই বিড়ালটা হেভি সুন্দর, একদম মোটা কুঁদো বিড়াল, তাতে আছে ছাগল। মানে ঘুরলে এগুলো আপনাদের খুব ভালো লাগবে, বাইরে গিয়ে কিছু দেখতে হবে না। আমি যেখানে এসেছি এখানে সব কিছু একসঙ্গে দেখা যাচ্ছে। বিড়ালটা আমাদের সঙ্গে সঙ্গে ঘুরছে, একদম মোটা, খুব সুন্দর বিড়াল। এ নিজের ওষুধ খুঁজে খাবে বলে বনে এসছে। এরা এদের নিজেদের ওষুধ নিজেরাই খুঁজে নেয়। বন হলেও কিন্তু সুন্দর এটা। আজকে চলে এসেছি একটা বাগানের মধ্যে। একটা বাগান মানে এটা হচ্ছে খুব স্পেশাল একটা বাগান। এখানে অনেক কিছুই, মানে ছোটোবেলার স্মৃতি সব কিছু আছে আমার। এটা আমার জন্মস্থানও বলতে পারেন, শৈশবকালও বলতে পারেন। এখানে কত খেলাধুলা সব কিছু করেছিলাম। এখন এইগুলো অযত্নে সব বন হয়ে যাচ্ছে, কিন্তু জায়গাও আছে, কিছু কিছু ফাঁকাও আছে। এখন এখানে আমাদের পরে যারা সব আছে তারা খেলাধুলা করে, আমরা তো আর খেলাধুলা করার বয়স নেই। তাই এখন আমার ভাইপো, ভাইজি, আমার ছেলে, যারা যারা আসে সব বাচ্চারা সব এখানে খেলাধুলা করে। তাই ভাবলাম আজকে একটু ভিডিওর মাধ্যমে সব আপনাদেরকে দেখাই। তাই ভিডিওটা শুরু করছি, আপনাদের ভালো লাগলে দেখতে থাকুন। আপনারা তো অনেক ভালো ভালো জায়গায় গিয়ে ঘুরে আসেন, কিন্তু এই জায়গাটা কারোর ইচ্ছা হলেও ঘুরতে পারবেন না বলার নয়, কিন্তু জানবেন না হয়তো। কিন্তু কেউ যদি জানতে চাই বলবো ঠিকানা, এসে ঘুরে যেতে পারেন। এখানে অনেক জলাও আছে, এইসব বাগান, এগুলো সব আমাদেরই বাগান আছে। এখানে আগে আমরা চড়ি ভাত যে কত করে খেতাম, এখন তো পিকনিক হয়েছে। আগে তো মানুষ পিকনিকে যেত না। আগে আমরা প্রত্যেক দিনই দুপুরবেলা ধরতে গেলে বাড়ি দিয়ে সবাই সব কিছু আনতো, আর আমরা এই পাতা এসব কুড়িয়ে কাইড়ে সব ফিস্টি বানাতাম। আর এখন যদি একটা কিছু বানাতে যাই সব কিছু কিনে নিয়ে আসতে হবে। আর এখন সেই শখটাও আর নেই। এখন মানুষ ফোনে ব্যস্ত হয়ে গেছে, সব কিছু ভালো ভালো লোকেশান খুঁজে সেখানে চলে যায়। কিন্তু আমাদের শৈশব এখানেই কেটেছে। এখানে খুব ভালো ভালো স্মৃতি আমার মনে আছে। এমনকি পরীক্ষার সময় পড়ার জন্যও আমরা সব ভাই বোন চলে আসতাম। এটা আমাদের বাড়ির পেছন, বাড়িটাও দেখা যাচ্ছে। এই বাড়ির পেছনে বসে পাটি বিছিয়ে গরমের সময় দুপুরবেলা হলে আমরা সব পড়তাম। শীতের সময়তেও রোদ তাপিয়ে তাপিয়ে সব কিছু কাজ করতাম, পড়তাম। তাই এইটা আমাদের একটা ঘরও বলতে পারেন। এখানে পড়া, শোয়া, খেলা সব কিছুই করেছি। এখন এইগুলো সব আমার কাছ থেকে হারিয়ে গেছে। তাই আমি আবার ঘুরে ঘুরে আমার ছেলেকে এইগুলো সব দেখাতে নিয়ে এসেছি, যে দেখ আমরা এখানে এই করতাম সেই করতাম। আর আমার ছেলেও খুব এনজয় করছে ঘুরে ঘুরে। এখন আমার মায়ের সঙ্গে একটু দূরের দিকে চলে গেছে, তাই আপনাদের দেখাতে পারছি না আমার ছেলের ছবিটা। ও আবার আসবে। থোকা থোকা ডুম্বুর ধরে আছে ডুম্বুর গাছে। এই ফলগুলো অনেকজন রান্না করে খায়। পেট গরম হলে মাছ দিয়ে ডুম্বুরের ঝোল খায়।
আমাদের এই গাছটাতে অনেকজন পাড়তে আসতো, কিন্তু এখন সব মানুষ চেঞ্জ হয়ে গেছে। এখন সব নিত্য নতুন জিনিস খাই, ওষুধ খাই। কিন্তু আগে আমার দিদা, মাসি, মা ঘরে রোগ হলে আগে ওষুধ কিনতো না, সব দৈবিক ওষুধ, গাছপালা, এই বাগান দিয়ে সব থালকুড়ি পাতা, বিভিন্ন ধরনের কালমেঘ, যখন যেটা হতো এই রস করে খাইয়ে দিত। কিন্তু এখন এটা বিজ্ঞান প্রযুক্তির আসাতে কেউ আর এই ওষুধগুলো বিশ্বাস করেনি। কিন্তু আমি আমার ছেলেকে যখনই খুব পেট যন্ত্রণা হয়, কোনো কিছু হয়, বমি হয় কিংবা কৃমি হলে পেট কুটোয়, তখন আমি খাওয়াই, থালকুড়ি পাতা তুলে খাওয়াই। এই একটা বন্য ফুল। এবারে চলে এলাম সবজি বাগানে। সবজি বাগানগুলো আপনারা ঘুরে ঘুরে দেখুন ভিডিওর মাধ্যমে। আজকে আমরা এক জায়গায় বাঁশ বাগানের দিকে ঘুরতে এসেছি। এখানে খুব ভালো লাগছে, রোজ গাড়ি ঘোড়া দেখে দেখে আর ভালো লাগছিল না, তাই এক জায়গায় চলে এসেছি। এটা খুব ভালো জায়গা, কিন্তু এখানে অনেক গাছপালা আছে বলে মনে হচ্ছে জঙ্গল, কিন্তু জঙ্গল না। এখানে অনেক বাড়িও আছে ভিতরে ভিতরে। আমার ছেলে তাই গাছে উঠে পড়লো, সরু ছোট গাছ, ঘরে তো এইসব পায় না। খুব ভালোই লাগছে আমাকে, ওকেও খুব ভালো লাগছে। গাছ অনেক, বন গাছ, কিন্তু দামি দামিও গাছও আছে। তার মধ্যে কলা গাছ, কাঁঠাল গাছ, সুপারি গাছ, এত গাছ, গাছে বন হয়ে গেছে। খুব মন খারাপ হলে এই জায়গাটায় আসলে ভালো হবে, ভালো লাগে, তাই একবার করে চলে আসি। এখানে ছোটবেলায় অনেক খেলাধুলা হয়েছে, সব বন্ধুদেরই বিয়ে শাদী হয়ে গেছে, তাই একবার করে আসলে এখানে ঘুরতে আসি। খুব ভালো লাগে এই জায়গাটাই, মনে পড়ে যায় শৈশবের সব কথাবার্তা, কত খেলাধুলা সব এইখানে করেছি, কিন্তু এখন সবই হারিয়ে গেছে। আর আমার ছেলেকেও দেখাই এইগুলো, যে দেখ এইখানে আমরা খেলতাম, কত রকম খেলা। তখন তার ফোন ছিল না। দিদাদের কলা গাছ হনুমানে কেটে ফেল দিয়ে গেছে, হনুমান এসেছিল, কলা গাছগুলোকে সব কলা খেয়েছে, অর্ধেক কলা কেটে ফেলেও দিয়ে গেছে। বাগানে একটু ঘুরে ঘুরে দেখছি। এখানে নিশ্চিন্তে কেউ নেই, আমি আমার ছেলে আছি, কিন্তু অনেকগুলো পাখি সব গাছেতে ডাকাডাকি করছে। আমার তো খুব ভালোই লাগছে, অনেক দিন পরে এসেছি বলে মনে হচ্ছে খুবই শান্তির একটা জায়গা। খালি আপনারা পাখির ডাক শুনতে পাবেন। এই জানুয়ারি মাসে সবাই সব জায়গায় ঘুরছে, তাই আমিও এখানে চলে এলাম। এটা কোনো পার্ক নয়, কিন্তু এটা আবার সব থেকে আমার কাছে দামি জিনিস মনে হচ্ছে। কেন, সব মানুষেরই ছোটোবেলার স্মৃতি ফিরে পেতে খুব ভালো লাগে, যে ভাবে আবার যদি এরকম থাকতাম। এই যে গাছ, এক একটা গাছের গোড়ায় বসে বসে আমরা কত খেলনাবাটি, ধরাধরি, অনেক রকম খেলা, কবাডি, এসব খেলতাম জলাগুলোই। এখন জলাগুলো বাচ্চারা না খেলে খেলেও বন হয়ে গেছে, গাছপালাতেও বন হয়ে গেছে। আমার ছেলে নিশ্চিন্তে খেলে যাচ্ছে, তাই আমিও একটু ব্লগটা বানিয়ে ফেলছি, যে যাতে পরেও এগুলো আবার দেখতে পারি আর সবাইকে দেখে আনন্দটা দিতে পারি। যেন মনে হচ্ছে গ্রামের মেঠো পথ, এই পথের মাঝ দিয়েই দেখা যাচ্ছে বাড়ি। এই বাড়িটাই হচ্ছে আমার জন্মস্থান বাড়ি, তাই বাড়িটার সামনেটাই এখন নেই, পেছন দিকে আছি।
পেছন দিকটাই ঘুরতে এসেছি। একদম সাদা মাটির মেঠো পথের মতো লাগছে আমাকে। অনেক দিন বাদে এসেছি, আসা হয় কিন্তু এই বাগানটাই ঘোরা হয়নি, তাই আজকে একটু সময় হাতে নিয়ে এসেছি। এই হচ্ছে কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছে আমরা যে কত ধরাধরি খেলেছি তার ঠিক নেই। এটা হচ্ছে আমাদের সবজি বাগান। খালি বন হয়ে আছে, বন, এতই বন হয়ে গেছে। তার মাঝে সবজিও লাগানো হয়েছে কিছু কিছু। এই হচ্ছে জাম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন ধরনের ফলের গাছ আছে। এটা জলা ছিল, জলা বলতে পারেন। এখানে শীতকালীন সবজিও লাগানো হয়। তার মধ্যে এখন ছোট ছোট সব পালং গাছ লাগিয়েছে। এগুলো একদম ছোট পালং গাছ। অনেক রকমই সবজি চাষ করেছে। এখানে আছে কড়াই শাক, খেসারি কড়াই, ফুলও এসছে, তাই আমরা একটু তুলছিলাম। এই যে খেসারি কড়াইয়ের ফুল এসছে, এবার কড়াইগুলো হবে। এগুলো যখন আমরা স্কুলে যেতাম, ছিঁড়ে হাতে করে নিয়ে একটা করে ছিঁড়তে ছিঁড়তে খেতে খেতে যেতাম। বেগুন গাছ, বিভিন্ন ধরনের ঘরোয়া সবজি লাগিয়ে রেখেছে যখন যেটা দরকার হয়। তার মধ্যে সর্ষে ফুলগুলো হেভি লাগছে। বাইরে কোথাও যেতে হবে না, আমি একবার করে আসি, এসে এখানে ঘুরে মিটিয়ে যাই শখ শান্তিটা। রোজ তো সংসারের চাপ ভাল লাগে না, তাই মনে হলে এখানে যখন আসি মনে হয় যেন কি শান্তি। আমার ছেলেও একদম, ঘরেতে এগুলো পায় না, ও খুব আনন্দেতেই থাকে এখানে এলে একটু ঘোরে। সর্ষে ফুল, এগুলো সর্ষে গাছ লাগিয়েছে। সর্ষে, মূলো, বেগুন, অনেক রকমই গাছ আছে। তার মধ্যে সর্ষে ফুলটা বেশি সুন্দর লাগছে। সর্ষে ফুলের মাঝে আমার ছেলে দাঁড়িয়ে আবার ফটো তোলার জন্য আসছে। ওকে নাকি সর্ষে গাছের মধ্যে ফটো তুলতে ইচ্ছা করছে, তাই একটু চলে আসলো। ও মানে এই গাছগুলো দেখে দেখে ওরও নাকি খুব ভালো লাগছে। সবাইকেই ভালো লাগবে, যতই মানুষ ফ্ল্যাটে থাকুক, যাই থাকুক, প্রকৃতির জিনিস প্রকৃতির কাছে সে নিজে নিজেই সুন্দর, তাকে সুন্দর করে সাজাতে হয় না। মানুষ তাকে অবহেলা করে, কিন্তু আবার অবহেলা করেও 1 মিনিটের জন্য হলেও প্রকৃতির সুখ সবাই ভোগ করতে ইচ্ছা করে। আমরা ঘরে নানান ধরন জিনিস দিয়ে সাজাই, আর্টিফিশিয়াল সব সাজাই, কিন্তু এই প্রকৃতির কাছে সব কিছুই হার মেনে যায়। এগুলো আছে ছোট ছোট ধনেপাতা, যখন দরকার লাগে বাজারে আর যেতে হয় না, এখান থেকে সব তুলে তুলে নেয়। এটা হচ্ছে একদম দেশি ধনেপাতা, এর সেন্টটাই খুব সুন্দর। সারা মাঠ আমার ছেলে খেলে বেড়াচ্ছে। এই এখানে আছে মূলো শাক, এখনও সব ছোট্ট ছোট হয়ে আছে। এগুলো একদম কচি কচি মূলো শাক, এই শাকগুলোর বয়স হয়নি। তার পাশে আবার কিছু কিছু পালং শাক এখন বোনা হয়েছে, জল দিয়ে গেছে। মানে যেগুলো বড় হয়েছে ওইগুলো কেটে খেয়ে নিই, আবার লাস্টে এইগুলো যেগুলো হয় ওরা তুলে তুলে নেয়। তাই আজকে আর কোনো রান্না বান্না করিনি, ঘুরতে এসেছি, তাই এই বাগানটা পুরো ঘুরছি। বারবার বলছি এখানে আমাদের ছোটোবেলার স্মৃতি, আমার অনেক স্মৃতি আছে খেলাধুলা। আমার ছেলেকে সব দেখাচ্ছি ঘুরে ঘুরে। এই মাঠ দিয়েই আমরা স্কুলে যেতাম।
শহরের মানুষরা যা চায় সব কিনতে হয়, কিন্তু আমাদের এখানে এই সহজেই সব কিছু জিনিস কিনতে হয় না, হাতের গোড়াতেই সব কিছু পেয়ে যায়। শুধু জিনিস পাওয়া নয়, একদম দেশি মালটাই পাবেন। আমার ছেলে তো দিদার বাড়ি এসে সারাদিন এখানেই বসে আছে, খেতে ডাকা হচ্ছে, যাচ্ছে না, খুব ভালো লাগছে। দিদার বাগান ঘুরে দেখার ইচ্ছা হচ্ছে। এদিকে আয়, চোর কাঁটা আছে রে ওইদিকে। এগুলো উলু আছে, মানে কিছুটা জায়গায় গাছ লাগানো হয়েছে, কিছুটা জায়গায় উলু বেরিয়ে পড়েছে। বেশি থাকলে যা হয়, যাদের নেই অল্প জায়গায় লাগাতে ইচ্ছা করে, আর যাদের আছে তারা অযত্নে ফেলে রাখে। এই একটা খেজুর গাছ, বাচ্চা খেজুর, ও কাঁটা ভর্তি। এই গাছটা কত ছোট ছিল এক টাইমে। এই যে বাগান ঘুরে, এটা হচ্ছে বাড়ির দিকে যাবার রাস্তা। এখানে যা ছোট ছোট গাছ আছে, আমার ছেলে তো গাছে উঠে শেষ করতে পারছে না, খালি গাছেই উঠছে। মানে দেখে খুব শান্তি লাগবে। আর নির্ঝুম পাখিগুলো সব ডেকে যাচ্ছে গাছের মধ্যে, ওরা ওদের কাজে ব্যস্ত আছে। মানুষ মানুষের কাজে ব্যস্ত থাকে, কিন্তু প্রকৃতি পশু পাখি ওরা ওদের কাজে ব্যস্ত থাকে, ওরা ওদের নির্দিষ্ট টাইমে সব কিছু মেনে চলে। আমরা মানুষ হয়েও সেটা পারি না। প্রকৃতির রূপ সত্যিই সবার কাছে হার মেনে যাবে। প্রকৃতির যেরকম রূপ, সেরকম তার আবার ভয়ঙ্কর রূপও ধারণ করে। যখন কোনো কিছু প্রাকৃতিক দুর্যোগ আসে, তখন আমরা তাদের কাছে হার মেনে যাই। কোনো কিছু শক্তিই তাদের ঘরে রুখতে পারে না। তাই প্রকৃতির রূপ বলেন কি ভয়ঙ্কর রূপ বলেন, সবই সুন্দর, আর এদের কাছে আমরা কিছুই না। যতই ডিজিটাল যুগ হোক, যাই হোক, বারবার বলছি, প্রকৃতির জিনিস প্রকৃতির, সে তার নিজের কাছে নিজে গর্বিত। আমার তো এটা মনে হয়, আর সবার মনে হয় কি বলতে পারবো না, কিন্তু আমার তো এটাই মনে হয়। এই হচ্ছে একটা সুপারি গাছ, মানে যত রকম দৈবিক গাছ বলতে পার। এই যে বলতে বলতেই চলে এসেছে হনুমান, হনুমানগুলোও চলে এসছে। ওরা ওরা নিজের মতো খেলে যাচ্ছে, এক গাছ থেকে এক গাছে লাফিয়ে যাচ্ছে। তেঁতুল গাছ আছে, তেঁতুল খাচ্ছে আর ফেলছে। হনুমানটাকে ঠিক দেখানো যাচ্ছে না। খালি ওরা লাফালাফি করছে, এক গাছ থেকে এক গাছে যাচ্ছে। ওরা তেঁতুল খাচ্ছে। ওই যে বাগান ঘুরে চলে এলাম আস্তে আস্তে বাড়ির পেছনে। আর এবারে তাহলে বলি, এটা হচ্ছে আমার বাবার বাড়ি। আমি এখানে এসছি, এটা আমার বাবার বাড়ির পেছন দিক। তাই জন্যই বলছি, এটা আমার খুব শৈশবের একটা
ভালোর দিন, সেইগুলো আমার মনে পড়ছে যে শৈশবকালে এইগুলো আমার কাছে বাড়ি ছিল, এখন এটা আমাদের কাছে কুটুম বাড়ি হয়ে গেছে। তাই ঘুরে ফিরে যখন আসি খাওয়া দাওয়ার দিয়ে ঘোরাটাকে আমাদের খুব ভাল লাগে। খাওয়া দাওয়ার জন্য তো বাড়ি আছে, অনেক রকম হোটেল রেস্টুরেন্ট আছে, কিন্তু এরকম শান্তি কি কোথাও পাবেন আপনারা? যে যার জন্মভিটে সে যার কাছে স্পেশাল। তাই আমিও মনে করি আমার জন্মভিটে, আমার শৈশবকাল, এটাই আমার কাছে খুব শান্তির জায়গা মনে হয়। তাই যতই কাজ থাক একবার করে চলে আসি কিন্তু এরকম ঘোরা হয় না। আজকে একটু টাইম হাতে নিয়ে এসেছিলাম, সব বাগানগুলোও ঘুরছি, ভালো লাগছে খুব। এটা আমাদের নিজ বাবার বাড়ির সব বাগান। আপনাদের ঘরে পাখিগুলোকে দেখাতে পাচ্ছি না, বিভিন্ন ধরনের পাখি আছে। আমার ছেলে জিজ্ঞাসা করে এটা কি পাখি, ওটা কি পাখি। সব পাখির আমরা নামই জানি না, খালি বলি দেখ, এত রকম তো দেখতে পাস না, দেখে শান্তিটা মিটিয়ে নে, নাম না জানলেও হবে। এক টাইমে আমরা যখন গরমকাল হতো, এখন তো সব মানুষের ঘরে এসি, ভালো ভালো এয়ার কুলার, ফ্যান সব কিছু হয়েছে। তখন আমরা দুপুরবেলা ভাত খেয়ে বিভিন্ন রকমের চাট নিয়ে এই বাঁশ গাছের নিচে এসে সব একসঙ্গে বসে চাট করে খেতাম, খেলতাম। সেইগুলো খুব মিস করছি আজকে। তার মধ্যে অনেকজন আছে, অনেকজন আমাদের কাছে নেই, সবই মনে পড়ে যাচ্ছে। একদিকে ভালোও লাগছে, একদিকে আবার কিছু কথা মনেও পড়ে যাচ্ছে। এবারে চলে যাচ্ছি, বাগান ঘোরা হয়ে গেছে, বাড়ির সামনের দিকে যাচ্ছি। তাই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ঘুরে বেরিয়ে অনেক তুললাম, ঘোরানো বেড়ানো হয়েছে অনেক। টাটা, ভালো থাকবেন সবাই, সবাই ভালো থাকবেন। ব্লগটা লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন। এই যে মাঠের মাঝখান দিয়ে রাস্তা, এটা জলার দুধার মাঠ নয়, জলা। এখানে এখন জলায় পরিণত হয়েছে, আগে এগুলো ফাঁকা থাকতো। এখানে এখন আমাদের বাগানে অনেক রকম গাছপালা লাগিয়ে দিয়েছে, তাই বন মতো হয়ে গেছে। কিন্তু এক টাইমে এগুলো খুবই ফাঁকা ছিল। এখানে আমরা ধরাধরি, লুকোচুরি কত কিছু খেলতাম। এই গাছগুলোতে সব ফিস্টি চড়ুইভাতি বানাতাম, সব যে যার সব কিছু আনতো, নিজেদের বাগান দিয়ে সব পাতা কাঠ কুটো কুড়িয়ে সব আমরা ফিস্টি বানাতাম। তাই খুবই মনে পড়ে যাচ্ছে এইসব কথাগুলো এখানে, যে এখন তো আর ইচ্ছা করলেও মানে উপায় নেই, এখন আর অতটা আনন্দ পাবো না। যেন মনে হচ্ছে মেঠো পথের মাঝখান দিয়ে আমি হাঁটছি, খুব আনন্দ উপভোগ করছি। কেন, বাড়িতে তো গাড়ি ঘোড়া দেখে দেখে আর ভালো লাগে না, তাই একবার চলে আসি কিন্তু এই বাগানে আসা হয় না। তাই আজকে বাগানটাই এসছি, আর একটু ভিডিও বানাচ্ছি যাতে সবাইকে দেখে একটু শান্তি দিতে পারি। কেন, কারোর হয়তো এই বাগান ভালোও লাগতে পারে। কেন, প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতির কাছে নিজস্ব সুন্দর, প্রকৃতির কাছে সবাই হার মেনে যায়। এই সৌন্দর্যটা কেউ নিজের থেকে তৈরি করতেও পারে না, আর্টিফিশিয়াল বানাতে পারে, কিন্তু অরিজিনাল যে প্রকৃতির দৃশ্য সেটা হয়তো হয় না, সেটা প্রকৃতি নিজে নিজেই বানিয়ে নেয়। আমার তো খুব ভালো লাগছে এই গাছপালা সব কিছু দেখে। এটা বাগানের রাস্তা, নিশ্চিন্তে বসে থেকে নিজের
সব কিছু ইচ্ছা পূরণ করা যাবে, ভাবনা ভাবা যাবে, কোনো বিরক্ত লাগবে না। আর আমি ভিডিওগুলো করছি, এখানে গাছে পাখিগুলোও বিভিন্ন ধরনের পাখি আছে, ডেকে যাচ্ছে তাদের নিজস্ব স্বরেতে, সবাই সবার মতো ডেকে যাচ্ছে, খুবই ভালো লাগছে। ওই দূরে আমার ছেলে আর আমার ভাইপো, ওরা দুজনে একটু ঘুড়ি ওড়াচ্ছে, ওরাও দুজনেদের খেলে যাচ্ছে। মানে আমার ছেলে তো এইগুলো দেখতে পায় না, তাই ও দেখে খুব ভালো লাগছে। ও বলছে আমাদের জলা, দাদুর জলাকে আমার জলাই বানিয়ে দিয়েছে। বিভিন্ন রকমের সবজি গাছ আছে। ওরা চলে গেল ঘুড়ি ওড়াতে, কাগজের ঘুড়ি করেছে, ওরা সব ওড়াচ্ছে। এইগুলোকেই বলে শৈশব। আমরাও এককালে এরকম কাটিয়েছি, বিভিন্ন রকমের খেলাধুলা করেছি। তখন অনেক রকম খেলা ছিল, আর সত্যি খুব ভালোও ছিল। এখন তো বাচ্চারা ফোন নিয়ে বসে পড়ে, ফোন ছাড়া কিছু চেনে না। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, এইসব বাগানে, বলছি তো বাগানে খেলতাম, শীতের সময় বসে বসে কত কিছু করতাম। মানে যতক্ষণ না সন্ধে হতো আমরা এই বাগান থেকে যেতাম না। আমার ছেলে খুবই আনন্দ পাচ্ছে, আমার ভাইপোর সঙ্গে খেলেই যাচ্ছে। এটা আমার ভাইপো, ও আজকে স্কুল ছুটি আছে বলে একটু টাইম পেয়েছে, নাহলে ও টাইম পায় না, ওর টাইমের অভাব কম। আমরা যখন আগে পড়তাম একটা টাইম ছিল যে বিকাল মানেই খেলা, কিন্তু এখন পড়ার পরিস্থিতি যা আলাদা, পড়ার চাপে বাচ্চারা সব খেলাও ভুলে যাচ্ছে। এটা ঠিক না, কিন্তু কিছু করারও নেই। জীবনে এগিয়ে যেতে হলে পড়াশোনাটাকে এগিয়ে রাখতে হবে। তাই শখ হলেও চাপেতেই পড়তে যাই একটু। এই হচ্ছে সর্ষে ফুল, বিভিন্ন রকমের সবজি গাছ আছে, সর্ষে, মূলো, এই ধনে পাতা, এগুলো হচ্ছে ছোট ছোট পালং শাক, সব লাগানো হয়েছে। তার মধ্যে আছে কলাই শাক। এই কলাই শাক আমরা যখন আগে স্কুল যেতাম, ছুটি হলে এখান থেকে ছিঁড়ে নিয়ে বন্ধুদের জন্য নিয়ে যেতাম, ক্লাস চলাকালীন বসে বসে সব খেতাম। হনুমান এসছে বলে সব চেঁচাচ্ছে, তাড়াচ্ছে। কলা গাছে ভর্তি লাগিয়ে দিয়েছে, মাঝে সবজি চাষ আর ধারে কলা গাছ। আমার তো খুব ভালোই লাগছে। আসি, কিন্তু রাতের দিকে আসি, চলে যাই, বাগানটা ঘোরা হয়নি। তাই আজকে একটু বাগানটা ঘুরছি, আর ছোটোবেলার কথাগুলো সব ফিরে ফিরে পাচ্ছি। আমার ছেলেকে দেখালাম যে আমরা এখানে ফিস্টি করতাম, এখানে খেলতাম, এইসব দেখাচ্ছি। কিন্তু আমার ছেলে দেখার ইচ্ছা যাচ্ছে, কিন্তু আবার ঘুড়ির দিকে ভুলে যাচ্ছে। কলা পাতা, এত কলা পাতা মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই, কিন্তু আমাদের সেখানে কলা পাতা একটা কোনো দরকার হলে খুঁজে খুঁজেও পাই না। কিন্তু এখানে কলা পাতার কোনো অভাব নেই। পাতুরি বলেন, যাই বলেন, যদি কেউ করে হাতের নাগালেই পেয়ে যাবে। কিন্তু আমরা যখন পাতুরি বানাই, কলা পাতার বদলে লাউ পাতা, কুমড়ো পাতা এগুলো দিয়েই বানাই। কিন্তু আমাদের এখানে আসলে কলা পাতার অভাব নেই, কত রকম রেসিপি বানানো যায় কলা পাতা দিয়ে। কাতলা মাছের পাতুরি, চিংড়ি মাছের পাতুরি, বিভিন্ন রকমের পাতুরির কাজে কলা পাতা লাগে। তাই খুব মিস করি। আমার যখন দরকার হয় মনে হয় যে কাছে হলে হয়তো নিয়ে চলে আসতাম, কিন্তু কাছে তো নয়। তাই আজকে একটু ব্লগটা বানিয়ে নিলাম, যে দেখাই সবাইকে শৈশবে কত রকম আনন্দ করতাম, নিজেরও মনে পড়বে। আর একটা ভিডিও বানিয়ে রাখি, মনে হলে একবার করে দেখতেও পারবো, সবাইকে দেখে হয়তো আনন্দও দিতে পারবো। অবশ্য সবাই হয়তো ভালো লাগবে না, এখন ফ্ল্যাটটাকে সবাই খুব ভালো মনে করে, স্ট্যাটাস হিসাবে ফ্ল্যাটটা এগিয়ে রাখে। কিন্তু আমার কাছে আবার আমার জন্মস্থান, শৈশবকাল,
আর এই সব গ্রামের যত রকম যা জিনিস আমি হাতের নাগালে পাই, এটাকে আমার খুবই ভালো লাগে। বলছি না যে ফ্ল্যাট খারাপ, কিন্তু প্রকৃতির কাছে বারবার বলছি, প্রকৃতি ওর নিজের কাছে নিজস্ব খুবই সুন্দর। প্রকৃতির কাছে কোনো কিছুই যায় না। মানুষ ফ্ল্যাটে গিয়েও প্রকৃতিকে ভুলতে পারে না, তাই ফ্ল্যাটের এক কোণায় বিভিন্ন রকম গাছ লাগাতে শখ মনে করে, কিন্তু অরিজিনাল প্রকৃতি সে নিজেই তৈরি হয়ে যায়। এখানে অনেক হনুমানও এসছে, তেঁতুল গাছে সব তেঁতুল খাচ্ছে আর ফেলছে। হনুমানটাকে ঠিক দেখানো যাচ্ছে না, ও মা আমাদের আবার না তাড়া করে। আমিও বাগানের মধ্যে আছি, তাই হনুমান এসে গেছে, হয়তো আর বেশিক্ষণ ভিডিও বানানো যাবে না। আমাকে আবার হনুমানকে খুব ভয় লাগে। এখানে আর একটা আছে, এটা ছাগল, ইনি এনার মতো খেয়ে যাচ্ছে। খুবই বন লাগছে, কিন্তু জায়গাটা সত্যিই খুব সুন্দর। এটা আমাদের বাড়ির পিছন, আমাদের বাড়ি মানে আমার বাবার বাড়ি। ঘুরতে এসেছি, এক টাইমে এটা আমার বাড়ি ছিল, কিন্তু এখন যদি বলি আমার বাড়ি, হয়তো সেটা আমার বাড়ি হবে না। এটা হচ্ছে আমার বাবার বাড়ি, জন্মস্থান আমার, সেটা বলতে পারেন। বন্য ফুলও অনেক হয়েছে, কথাতেই আছে বন্যরা বনে সুন্দর, শিশুরা মায়ের কোলে সুন্দর। তাই এটা যেমন কবিরাও বুঝিয়ে গেছে আমাদের ঘরে, সেরকম আমার দেখেও সত্যি মনে হয় যে যার কাছে শ্রদ্ধা সুন্দর, তার থেকে বনেরা বনে সত্যিই ওরা নিজের কাছে খুবই সুন্দর। এই গাছ যত্ন করুক নাই করুক, এরা নিজেদের মতো ঠিক বেড়ে উঠেছে, কিন্তু আমরা যাকে যত্ন করে বন থেকে তুলে ভালো জায়গায় আশ্রয় দিই, সেগুলো কি ভালোভাবে আদৌ বেড়ে ওঠে না। তাই ওরা নিজেদের মতো থাকতে ভালোবাসে, নিজেরা নিজেদের ঘরে সাজিয়ে তোলে। তাই সেটাকে আমাদের ঘরেও ভাবতে হবে যে যার কাছে শ্রদ্ধা সুন্দর। বাগানের মধ্যে ছেলেরা সব ক্রিকেটও খেলছে, তবু এখানে এরা একটা শান্তি যে এরা ফোনটা অতটা দেখছে না, এরা ক্রিকেট খেলে যাচ্ছে। ঠিক হয়তো দেখা যাচ্ছে না, বাগানের মধ্যেই এরা একটু মাঠ করে নিয়েছে, খেলছে, আওয়াজটা আসছে। ওরা সেই সকাল দিয়ে ক্রিকেট খেলেই যাচ্ছে। ওদের প্লেন খুব উড়ছে। আমার ছেলে আবার ঘরে চলে যাচ্ছে বাগান থেকে, ওর যেন রাস্তাটা খুব মুখস্থ হয়ে গেছে, সামনেই বাড়ি, তাই চলে গেল। এটা আমাদের বাড়ির পেছন। কলা পাতার রং যদি কেউ বলে যে কলা পাতার রং কেমন, এই দেখুন কচি কলা পাতা, কি সুন্দর লাগছে। এটা উপরেরটা, এটা হচ্ছে গাঢ়, আর নিচের রংটা তো খুবই সুন্দর লাগছে, একদম কচি পাতা। এতে কিন্তু ভাত খেলে খুব ভালো লাগবে, আমার তো খুব ইচ্ছা হয়। আগে তো ফিস্টি করে আমরা থালা বাসন কিনতাম না, কেউ পাতা আনতো, কেউ কাঠ আনতো, কিন্তু এই পাতাগুলো কেটে ধুয়ে সব সাইজ করে রেখে দিতাম, যে চড়ি ভাত হয়ে গেলে সব খাওয়া হবে। খুব মিস করছি এইগুলো। আমার ভাইপো গাছে পা দেবে না বলে কঞ্চি বাড়িয়ে ওর প্লেনটা তুলে নিচ্ছে। গাছে তো পা দেবে না, কলাই গাছ আছে, ওর প্লেনটা ওড়াচ্ছিল, এখানে পড়ে গেছে।
গাছে পা দিলে দাদু যদি বকে, ওই জন্য বাড়িয়ে নিয়ে নিচ্ছে, ভয় আছে। তাই আজকে ব্লগটা এখানেই হয়তো শেষ করছি। ভালো লাগলে দেখবেন, ফেসবুক দিয়ে দেখলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা তো অনেক ঘুরেছেন, বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় হোটেল, বড় বড় গার্ডেন, কিন্তু আমি আজকে এখানে ঘুরতে এসেছিলাম, তাই এই ভিডিওটা বানালাম। আমার খুব মনে পড়ার একটা জায়গা, আমার খুব ভালো লাগার জায়গা। তাই আমার হয়তো ভালো লাগছে, আপনাদের নাও ভালো লাগতে পারে। আর যদি ভালো লাগে তাহলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার তো মনে হচ্ছে দেখে ভালোই লাগবে। এই বনের মধ্যে অনেক রকম দৈবিক ওষুধও পাওয়া যায়, যেমন এখানে আছে থানকুনি পাতা, কালমেঘ পাতা, এইসব অনেক রকম পাতা আছে। ওই তো ঘরের দিকে গেল তো।